দেখো, অনেক সাহস করে আমি কিন্তু আমার ফ্যামিলি ছেড়ে তোমার সাথে চলে এসেছি। আমার বোনের যত গয়নাগাটি ছিল সব এটার ভিতরে। আমি চাই যে তুমি আমাকে কখনো কষ্ট দিবে না এবং কি ঠকাবে না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি বিদায়ী আমি তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছু করার নেই। তবে আমি তোমাকে এইটুকু বলতে পারবো, এই আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তা তো বুঝতে পেরেছি, এতে আমি খুশি হলাম। কিন্তু জানো, আমার খুব ভয় হচ্ছে। আমরা নতুন জায়গায় যাচ্ছি, আল্লাহই জানে আমরা কিভাবে থাকবো। ওই জায়গায় কীভাবে, মানে আমি আমার ফ্যামিলি থেকে কখনোই দূরে থাকিনি। পরি, তুমি যেমন তোমার ফ্যামিলি থেকে দূরে থাকোনি, ঠিক তেমনই আমিও আমার ফ্যামিলি থেকে কোনোদিন দূরে থাকিনি। আমারও কষ্ট হবে আমার ফ্যামিলি ছাড়া থাকতে, তবে তারা তো আর মেনে নেবে না। মেনে নিলে তো আর এত কষ্ট আমাদের করতে হতো না। যাই হোক, কি আর করার, ওগুলো কথা ভেবে আমরা আর কি করব। এখন একটা জায়গায় যাচ্ছি, এখন মানিয়ে নিতে হবে। হয়তো বা 2-3 বছর পরে তারা মেনে নিবে একই। ঠিক আছে, এসব ভেবে আর মন খারাপ করলাম না। এবার চলো, অনেক রাত হয়ে আসছে। আর এই যে এটা নাও, তোমার কাছে রাখো। এটা আমার কাছে রাখবো? হ্যাঁ। পরি, শোনো, তুমি তাহলে একটা কাজ করো। এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে তো মানুষজন দেখে ফেলবে। এর থেকে ভালো আমি একটা কাজ করি, আশেপাশে দেখি কোনো গাড়ি ঘোড়া আছে নাকি, একটা গাড়ি নিয়ে আসি, একদম চলে যাব ডাইরেক্ট। ঠিক আছে। ঠিক আছে, তুমি কিন্তু এখান থেকে কোথাও যেও না, আমি আসছি এখন। হাই হাই গো, বড় ভাবি তুমি কই? তাড়াতাড়ি আসো না, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ভাবি, পরি পরি আমার বিয়ের জন্য যে গয়নাগাটি রাখছিল, টাকা পয়সা সব কিছু নিয়ে পালাইছে। আমার ব্যাগ আমি খুঁজে পাইতেছি না। এগুলো খোঁজ কি? তোর ভাই কোনের যে থেকে টাকা মাঙ্গা তুইলা লোন তুইলা গয়নাগাটি বানাইছে তোর বিয়ের লিগা। আর এগুলো নাই মানে ভালো করে খুঁজে দেখছো? আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। পরিও নাই, পরি ব্যাগ নিয়ে পালাইছে। ভাবি খোঁজ কি এগুলো? পরি নাই মানে এখন কি হইব? তো সর্বনাশ হয়ে যাবো গা। আমার মাথা কাজ করতেছে না। তোমরা এরকম ছটফট করতেছো কেন? কি হইছে? ভাইজান আমার সর্বনাশ হয়ে গেছে ভাইজান। আরে কি হইছে কবি তো? পরি পরি আমার সব গয়না নিয়ে পালাইছে। কি এইসব কি কস? কয়না নিয়ে পালাইছে মানে? পুরো কয়না নিয়ে পালাই করে দেবো? তা তো আমরা বুঝতে পারতেছি না। আরে, আমার মনে পড়ছে তোর বিয়ের যদি পরি একটা ছেলের ভালোবাসছিল, ওর সাথে মনে হয় পালাই গেছে। ভাইজান তোমার কি হলো? তোমার কি হয়েছে? তোমার কি হলো? করতেছো কে? আরে তুমি শান্ত হইতে কইতেছো? আমি ওর মেঘলা বিয়ে দেবো কেমনে? আমি আর এত টাকা ঘুরে ভাইজান 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 তুমি তুমি শান্ত হও। আমি বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো প্রয়োজন নাই। তুই এসব কি কইতেছস? কয়দিন পরেই তোর বিয়া। তোর বিয়ার জন্যই আমি এত কিছু ঋণ করে আনলাম, আর তুই পরে ভাইজান ভাইজান কি গো? ভাইজান পরে পাও ভালো দাও। ওই মোড়ো মাথা তো নষ্ট হয়ে রয়েছে, কি করবো? উস্তাদ, আগের মতো তার মক্কেল টক্কেল এই রুট দেওয়া যায় না। ওই তুই ঠিক কইছ, মক্কেল তো অনেকদিন ধরে খুঁজে পাইতাছি না, পকেটও খালি, মল খাওয়ার লাগবো রে, মাথা নষ্ট। আজকে যদি কেলে মক্কেল পান তাহলে আমার বেতনের টাকা বাড়িয়ে দিন। এই ওটা আমি বাড়াই দিমুনি, আর মাথা নষ্ট হয়ে রয়েছে, মাল খাওয়ার লাগবো মাল। হ্যাঁ উস্তাদ, বেকান দেখে কোন মক্কেল বানিয়ে আইতাছে। এই এদিকে আয়। আরে ভাই, বাড়ি কই তোর? আই ব্যাগ নে, ব্যাগ নে। আরে ভাই কি করতেছেন? ব্যাগ নিতেছেন কেন? টাকা পয়সা মোবাইল টোবাইল আছে লগে বার কর। ভাই আমার কাছে কিছুই নাই। কিছু নাই মানে? এই খালি পকেটে কি বাসা থেকে বাড়িছ? কিছু নিয়ে বারস নাই? ভাই আমার কথা শুনুন ভাই, আমি একটা জায়গায় যাইতেছি ভাই, আপনার প্লিজ এরকম কি করবেন আছে? না। এই এই দেখ। মোবাইল আছে। ওই কাম হই যাব, নে 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 নে। হ্যাঁ আমাকে সাথে মিছা কথা কস? এই ভাই। খুব দেখ একেবারে চাবা একদম কাইটা ফালাই দিমু। ভাই। উস্তাদ, কত চেষ্টা করেন? 40,000 টাকা দামের মোবাইল। আয় ডাইন তো মাইরে আপনি দিলা ছাড়বেন নাকি? এই ছাড়ুম মানে তোর ছাড়ার লেগে ধরছি, যা এখান থেকে। ওই আয়। ওই দাঁড়া, আমার জিনিস নিয়ে যাবি তোরা? ফেরত দে, ছাড়ো।
ওই ওই আমার সাথে বাড়াবাড়ি করবি? হ্যাঁ দিছি না, আয় মুড হয় মুড হয়। এই কাছে কাছে মানুষজন দেখলে দেখলে একদম বলতো। ভাবি আর কান্না করো না, ওরে ছোট মানুষ বোঝে নাই, ওরে তো মাফ করে দাও। আমি কি করব ক? মানুষটা কিভাবে হসপিটালে পড়ে রইছে, তারপরে মাইয়া এত বড় সর্বনাশ করতে পারলো। আমি যে নিজের ঠিক রাখতে পারতেছি না রে বোন, তোর ভাইয়ের যদি কিছু হয়ে যায়। ভাবি এরকম কথা বললো না, ভাইজানের কিছু হইব না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে আসতেছে। হাসপাতালে তো 20 থেকে 30,000 টাকা বিল হয়ে গেছে। এখন কি করবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুই তো ভালো করে জানো। তাইলে এখন কি হইব? এতগুলো টাকা আমি কই থেকে দেব? ভাবি তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন পড়ে আমি মানুষের বাসায় কাজ করে টাকা জমাবো, তারপরে ভাইজানটা সুস্থ করে তুলবো। সবই তো ঠিক আছে, কিন্তু এখন তো নগদ টাকা লাগবে 30,000 টাকার মতো। আর সবচেয়ে বড় কথা কি বলবো জানো? আমার বাগনি পড়ি কেমনি করে এই কাজটা করতে পারলো? ও একবারও তখন কথা চিন্তা করলো না। আজকে যদি এই কাজটা না করতো তাহলে দুলাভারই অবস্থা হতো না। আমি কোনোদিনও পরি পরিচয় দিই না। আমি মনে করবো আমার ভাগ্নি পরি মরিয়া গেছে। আজকে আমার ভাগ্নির জন্য আমার দুলাভার এই অবস্থা। তোর দুলাভাইরে কিভাবে সুস্থ করবো সেই চিন্তা করবাই। ওই পরিণাম আমার মুখে আনিস না। ও একটা বার আমাকে কথা ভাবলো না, ওর বাপের মানুষ মনে কথা ভাবলো না, এই বাড়ির মানুষ মনে কথা ভাবলো না। ওর কারণে তোর পুকুর বিয়েটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। ওর কথা কইস না, তোর দুলাভাইরে কিভাবে সুস্থ করবো? মার যে একটা বালা ছিল, তুই যদি অনুমতি দেস তাহলে ওই বালাটা বিক্রি করবো। বালাটা তো মা কইছিল তোর মায়া পরিল লেগে রাখছে। ও যেহেতু আমাকে কথা ভাবে নাই, তাই ওই বালা রাহার দরকার নাই। তুই যদি অনুমতি দেস তাহলে ওইটা আমি বিক্রি করে ফেলাবো। ওইটা বিক্রি করবি মানে? ওইটাই তো শেষ সম্ভব। ওইটা বিক্রি করে দিলে কেমনে চলবো? বহু দুলাভার জীবনের স্মৃতি রাখা বড় কিছু না। ভাবি তুমি অনুমতি দিয়ে দাও, ভাইজানের জীবনের থেকে ওই বালার মূল্য বেশি না। বহু তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই স্বর্ণকার দেওয়া নিয়ে গেছি। তুই কোনো চিন্তা করিস না। কি ব্যাপার এখনো আসছে না কেন? এই এত সুন্দরী একটা মাইয়া তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় রইছো, রাত কইরা তাও বিষয়টা তো ভালো লাগলো না। কেন আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। দেখতে হুন তো দেখা যাচ্ছে বড় লোক ঘরের মিয়া, কিন্তু ওই যে রাস্তার মধ্যে তো তুমি রাত কইরা খাড়াই রইছো, মানুষ তো ভালো করবো না, খারাপ মিয়া কয় কি কোনো কিছু মতলব আছে নাকি? না আসলে আমি আমার খালাতো ভাইয়ের সাথে এক জায়গায় যাচ্ছি, ও রিক্সা ডাকার জন্য গিয়েছি। খালা তো বাইরে তো কোনো জায়গায় গেতেছো, বাইরে নাকি? আরে না না, আসলে হয়েছে কি আমরা বাসা থেকে ওদের বাসায় যাচ্ছিলাম আর কি। ইন্টি মিন্টি বাপ আছে, সিমটি সিমটি? না আচ্ছা আপনি যে কাজে যাচ্ছিলেন সেই কাজে যান, আমি তো আপনার কাছে কোনো হেল্প চাইনি তাই না, আপনার এখানে কোনো দরকার নেই। ওরে বাবা রে, মুরব্বী গয়তা তো মুখে মুখে চাপাড়া ভালো করে করবা পারো, শাশুড়ির সাথে বিয়া করে বা চাপা মেরো না, নাহলে লাগতে মেরে আবার থেকে বাই করে দেবো। ভালো হয়ে যাও, সব ভালো করো, স্টপি দিয়ে চলছে।
কতগুলো কথা শুনিয়ে গেল। কে জানে এইসব লোকজন যে কোথা থেকে আসে। কি আজব মহিলা রে বাবা, একাই আসলো, একাই কথা বললো, আবার একাই আমাকে বকে রেখে চলে গেল। ও যে এখনো কেন আসছে না আমার চিন্তা হচ্ছে। কি করব আমি, এই রাস্তায় একা দাঁড়িয়ে আছি। হ্যালো, এক্সকিউজ মি, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আর জায়গাটা তো তেমন ভালো না। আসলে হয়েছে কি, আমি আমার খালাতো ভাইকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তো সেই দিকে যাওয়ার জন্য রিক্সা করছি। ও সামনে গিয়েছে। ও, আপনি এই জায়গায় একা একা রয়েছেন, ব্যাপারটা খারাপ দেখায়। আচ্ছা, ও কোন জায়গা শুনি? এদিকে গিয়েছে। আচ্ছা চলেন, আপনি নিয়ে যাই ওইদিকে। আচ্ছা ঠিক আছে, চলেন। আর চলেন চলেন। দিহান, দিহান, ভালোবাসি তোমারে, আমি মাছ তুমি বসি। দিহান, দিহান, দিহান। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম সালাম। কে অবস্থা সম্রাট? এই তো ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাখতে পারবো। এটা কারা? এই বেটা, লাইট না। হ্যাঁ, না আছি। এই ম্যাডামের নাম হলো পরি। তার একজন বন্ধু ছিল, সে রিক্সা রাখতে গেছে, কিন্তু আর পাওয়া যাচ্ছে না তাকে। কেস তো জন্ডিস মনে হচ্ছে। আচ্ছা শোক ভাই, মেয়েরা সুন্দর আছে, এক কাম করো, মেয়েরা তুমি নিয়ে যাও কাবাতে, আর নয় আমার দিয়ে দাও। একটা বেদবি করস, হ্যাঁ? ম্যাডাম হলো ভদ্র একটা মহিলা, সম্মান দিয়ে কথা বল। শোক ভাই, তোমার কোনো সমস্যা হলে আমার কইও, আর জীবন লাইনে ফোন দিয়ে পুলিশকে কও আমি 10টা সিট আহি। আরে 999 কল দেওয়ার কি আছে? আমার ফ্রেন্ড হয়তো আশপাশেই আছে। আরে ও তো পোলাপান, ও হয়তো বুঝে নাই। আচ্ছা চলেন সামনে আগে দেখি। হ্যাঁ চলেন। এই শুনছো, এই যে তোমার ফোন নাও, একটা গরম খবর আছে। গরম খবর? কি আবার গরম খবর? ওই যে তোমার ভাগনাকে দিয়ে যে পরের বিয়ের কথা বলছিলা না, হ্যাঁ। পরে তো অন্য একটা ছেলের সাথে ভাইগা গেছে গা। কি বলো? এখন কি হয়েছে জানো? ওই বাড়ির একজন না স্ট্রোক করে মারা গেছে। যাক, আল্লাহ বাঁচাইছে। ওই রকম মানুষের সাথে আমাদের আত্মীয় হয় নাই, এটা ভালো হয়েছে। আমার ভাগ্নেও বেঁচে গেছে, আমরাও বেঁচে গেছি। আমি কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছি। তুমি খুশি হও নাই? হ্যাঁ, আমি খুশি হয়েছি। মেয়েটা দেখে মনে হয় সহজ সরল, কিন্তু পেটে অনেক জটলা, ঠিক তোমার মতো, যেমন তোমার পেটে। কি তুমি আমারে মিন করে বলতেছো? তোমার এত বড় সাহস! এই তোমার সমস্যা কি বুঝলাম না। তুমি একটা সময় আমার সাথে ভালো কোনো ব্যবহার করো না, সব সময় আমার পিছে লাগে থাকো। হ্যাঁ, সমস্যা কি? কে মনে নাই? ওই যে বিয়ার আগে তোমার একটা ছেলের সাথে সম্পর্ক আছিল, তুমিও মনে হয় ওরকম বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, এই এটা যে বুঝি শুনছিলাম। এক মিনিট আমি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে, বিয়ার আগে থাকতেই পারে। আমি তো ওই ছেলের কাছে বাইকা জানাই। তুমি কি করছিলা? তুমি তো আরেকটা বিয়ে করছিলা, আমি কয়দিন আগে খবর পাই না, শুনি নাই? ওইখানে তোমার একটা বাচ্চাও আছে। আরে আমি একটা বিয়ে করছিলাম সংবাদ পেশা, তাই এর বলার কি আছে? একটা ছেলে তো 3-4টা বিয়ে করতেই পারে, কিন্তু একটা মেয়ে তো 3-4টা বিয়ে করতে পারে না। মাম্মা গো, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কিছুই না, তাই না? বেশি বুঝলে কিন্তু তোমার আমি তালাক দিব। না না, আর এটা তখন মজা করলাম। এখানে রাস্তাঘাটে তুমি ঝগড়াই করবা নাকি বাসায় যাবা? ঠিক আছে, চলো। চলো। রায়না, এই রায়না, আরে ঘুমিয়ে গেছিস নাকি? আরে সোহাগ ভাইয়া, তুমি এত রায়না, তুই উড়ি? আরে কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। কি ব্যাপার সোহাগ ভাইয়া, তুমি ওরে কোথায় পাইলা? আরে আর বলিস না, আমি ওই মোড়ে মোটর চার্জে নিয়েছিলাম, বুঝছিস? তখন এই মেয়েটির সাথে দেখা। তার একটা বয়ফ্রেন্ড ছিল, বুঝছিস? ওই বয়ফ্রেন্ডের সাথে সে বের হয়ে আসছে, মানে পালিয়ে আসছে। তার গয়না গাড়ি নিয়ে তার বয়ফ্রেন্ড
কই যেন রিক্সা ডাকতে গিয়ে উদা হয়ে গেছে, আর খবর নাই। মনে হয় চম্পট দিয়েছে। দেখেন, ও একদমই এরকম লোক না, আমি ওকে খুব ভালোভাবে চিনি, হয়তো ওর কোনো বিপদ হয়েছে। এই শুনেন ম্যাডাম, সবাই এই সুয়াগ না যে আপনাকে সেফলি একটা বাড়িতে এনে দেওয়া যাবে, বুঝছেন? হয়েছে হয়েছে, এবার থামো তো। বাবা ভালোই, আমি হচ্ছে গিয়ে তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই এত বড় একটা কাজ করছস অথচ আমারে বলস নাই। তুই তাহলে তো লেকলা করে বেড়াইতি, ভালোই হয়েছে, সমস্যা নাই, নাই বলবি। আরে না, রাগ করিস না, আসলে হঠাৎ করে কিছুদিনের মধ্যে এরকম হয়ে গেছে, এবং কি এটা আমি আমার ফ্যামিলিকেও জানাইনি, কাউকে জানাইনি, এবং কি হঠাৎ করে আজকে আমি ওর সাথে হাত ধরে চলে এসেছি। আমি ভেবেছিলাম আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না, আর এখন যদি আমার ফ্যামিলির কাছে যাই এখনও আমাকে বাসা থেকে বের করে দেওয়া হবে। আমি খুব ভালো করেই জানি দিহানও আসছে না, আমি জানি না আমি কি করব। দেখ, মন খারাপ করিস না, একবার যেহেতু আমার কাছে এসে পড়ছস দেখবি সব কিছু ঠিক হয়ে যাব। কিন্তু পড়ি, তুই তো এখন বড় হয়েছস, তুই যে ওর বাচ্চাদের মতো কাজ করলি, এটা কি ঠিক হয়েছে? এখন আঙ্কেল আন্টি কি মনে করবো? আমি জানি না, এত শত বুঝি না, আমি জানি না আমার কি হবে, আমি কি করব। না আমার পাশে এখন ধ্যান থাকলো, না আমার পরিবার। আচ্ছা ঠিক আছে, কেউ তোর পাশে নাই থাকলো, আমি তো তোর পাশে আছি, চিন্তা করিস না। শখ ভাইয়া, তুমি এখন বাড়িতে চলে যাও, এখন আর তোমার ভিতরে যাইতে হবে না, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই আর ফ্যামিলির সাথে কথা কইলা বুঝা শুনে ওকে বাড়িতে পৌঁছে দিস। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা। আচ্ছা ভাইয়া, তুমি তো আবার ওদের প্রেমের প্রস্তাব দাও নাই? আরে সুয়াগ তো এরকম বলা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দেখা থাকেন, যাই। বাদ দিবি, চল, অনেক রাত হয়ে গেছে।